যদি আপনাদের কাছে জায়গা থাকে, যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি সম্পত্তি থাকে, তাহলে জায়গা জমি এবং সম্পত্তি নিয়ে পুরো রাজ্য জুড়ে 1 অক্টোবর থেকে জারি হচ্ছে নতুন নিয়ম। তো এই নতুন নিয়ম আসার পরে আপনাদের কি কি সুবিধা হতে চলেছে, কি কি অসুবিধাই বা আপনাদের হবে এই নতুন নিয়ম আসার ফলে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কোন জেলার বাসিন্দা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে খরচ বাড়ছে জমি এবং বাড়ির রেজিস্ট্রি, রাজ্য জুড়ে সার্কেল রেট এবার বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। তাহলে এই যে নতুন নিয়ম আসতে চলেছে, এই নিয়ম আসার ফলে আপনাদের তাহলে কি কি অসুবিধা হতে চলেছে সেগুলো আপনাদের প্রথমে জানাবো এবং তারপরে জানবো যে এর ফলে আপনাদের কি কি সুবিধা হতে পারে। তো রাজ্য জুড়ে বাড়ছে জমি এবং বাড়ির রেজিস্ট্রেশনের খরচ, কারণ 2019 সালের পরে জমি বা বাড়ির সার্কেল রেট বাড়ানোর সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে বর্তমানে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সার্কেল রেট কি? সার্কেল রেট হচ্ছে নির্দিষ্ট একটি এলাকায় অবস্থিত জমি এবং বাড়ির ন্যূনতম মূল্য এবং এর ভিত্তিতে ধার্য হয় সম্পত্তি কেনাবেচার রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত মোট খরচ। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকাতে একটা জমির দাম কি হবে সেই দামটা ঠিক হয় হচ্ছে এই সার্কেল রেটের সাহায্যে, এবং তার উপরে ডিপেন্ড করে রেজিস্ট্রেশন ফিস কত হবে অথবা স্ট্যাম্প ডিউটি কত হবে সেই সম্পর্কে টোটাল হিসাব করা হয়। সাধারণত প্রতি বছরই সার্কেল রেট পুনর্বিবেচনা করা হয়ে থাকে, কারণ আপনারা সবাই জানেন যে প্রতি বছরই কিন্তু জমির দাম কিছুটা হলেও বাড়তে থাকে। তবে কোভিডের জেরে 2020 সালে প্রথমবারের জন্য সার্কেল রেট পুনর্বিবেচনা সম্ভব হয়নি। 2020 সালের প্রথমবার পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ধুঁকতে থাকা নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড়ও দিতে হয় রাজ্য সরকারকে। তবে গত বছর থেকে এই ছাড় প্রত্যাহার করে নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তারপরের ধাপ হিসাবে এবার সার্কেল রেট রিভিশনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। নির্মীয়মান বিশেষজ্ঞদের মতে গত 6 বছরে গোটা রাজ্যে পরিকাঠামো উন্নয়নের জেরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে জমির দর এবং সেই সঙ্গে বেড়েছে বাজারের দর। ফলে রাজ্যের নির্ধারিত মূল্যের সঙ্গে তার বড়সড় ফারাক তৈরি হয়েছে, কারণ বিগত 6 বছর থেকে 4-5 বছর থেকে যে সার্কেল রেট রয়েছে সে সার্কেল রেটের কোনো প্রকারের বৃদ্ধি হয়নি। তো এবং সেই কারণে এবার সার্কেল রেট বাড়ানো হচ্ছে, 12 থেকে 50% পর্যন্ত সার্কেল রেট বাড়ানো হচ্ছে। অর্থাৎ এর ফলে আপনাদের অসুবিধা কি হবে? সার্কেল রেট বাড়ানোর জন্য আপনি ধরুন কোনো জমি বিক্রি করবেন, তো সেখানে রেজিস্ট্রেশন ফিস বাড়বে, সেখানে স্ট্যাম্প ডিউটিও বাড়বে এবং তার ফলে যিনি জমি কিনছেন অথবা জমি বিক্রি করছেন উভয়েরই সমস্যা হবে। তো এলাকার উন্নয়নের উপরে ভিত্তি করে এই বৃদ্ধির হিসাব এমনটাই বর্তমানে ব্যাখ্যা দিয়েছে প্রশাসনিক মহল। মূলত বলা হয়েছে যে শহর এবং শহরতলির এই বৃদ্ধির হার দেখা যাচ্ছে 45 থেকে প্রায় 50% পর্যন্ত, যেখানে বলা হয়েছে যে মহিষবাথান, বরানগর, সোনারপুর, বারুইপুর, নিউ টাউন, বেহালা, সরসুনা, তপসিয়ার মতন এলাকাতে ফ্ল্যাট বাড়ির প্রতি বর্গফুটের বাজার মূল্য বেড়ে গিয়েছে প্রায় 55 থেকে 87% পর্যন্ত। সেক্ষেত্রে সার্কেল রেট বৃদ্ধি করা ছাড়া বিকল্প আর কোনো পথ ছিল না। এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে গতি আনবে বলে মনে করছে প্রশাসনিক মহল। অর্থাৎ এর ফলে সুবিধা কার হবে? এর ফলে সুবিধা হবে রাজ্য সরকারের। তার কারণ রাজ্য সরকারের রাজস্ব এক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ ধরুন কোনো জমির দাম যদি এখন 10 লক্ষ টাকা থাকে, সেখানে যদি 50% তার যদি সার্কেল রেট বৃদ্ধি করা হয় তো সেই জমির দাম হয়ে যাবে 15 লক্ষ টাকা। তো আগে 10 লক্ষ টাকার উপরে 1% রেজিস্ট্রেশন ফি, 5% থেকে 4% থেকে 5% স্ট্যাম্প ডিউটি লাগতো। তো সেখানে যত টাকা হতো, এবার যখন সেই জমির দাম 15 লক্ষ টাকা হয়ে যাবে তো সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিও বাড়বে এবং রেজিস্ট্রেশন ফিজও বাড়বে। অর্থাৎ রাজ্য সরকারের এই সুবিধা হবে, এছাড়া সাধারণ মানুষের খুব একটা সুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। সাধারণ মানুষের অসুবিধাই হবে, তার কারণ সাধারণ মানুষকে এবার থেকে যে রেজিস্ট্রেশন ফিস বাবদ যে খরচটা রয়েছে অথবা স্ট্যাম্প ডিউটি বাবদ যে খরচটা রয়েছে সেটা আরও বেশি হবে। বর্তমানে যে দামে একটি সম্পত্তি বিক্রি হচ্ছে তার 1% হারে বর্তমানে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, পাশাপাশি স্ট্যাম্প ডিউটি দিতে হয় 5% থেকে 7% পর্যন্ত। গ্রামীণ এলাকায় স্ট্যাম্প ডিউটি ন্যূনতম 5%, শহর এলাকার
ক্ষেত্রে সেটি 6%। সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত 1% স্ট্যাম্প ডিউটি দিতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে অঙ্কটা গিয়ে দাঁড়ায় 7%। এবার সার্কেল রেট বৃদ্ধির সঙ্গে বাজার মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নির্মীয়মান বিশেষজ্ঞরা। অর্থাৎ সেক্ষেত্রে সার্কেল রেট বৃদ্ধি পেলে তো বাজার মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যিনি জমি বিক্রি করছেন তার কিছুটা সুবিধা হলেও যিনি জমি কিনছেন তার কিন্তু কোনো সুবিধাই হবে না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।